फ्रेंड्स अस्सलामु अलैकुम वेलकम बैक टू माय यूट्यूब चैनल मज्जाक কোচিং। আজকে আমরা কথা বলবো ক্লজ নিয়ে। বিভিন্ন পরীক্ষা ক্লজ থেকে বিভিন্ন ক্রিটিক্যাল প্রশ্ন এসে থেকে আমরা খুব সহজেই তোমাদেরকে সমাধান করে দেব যাতে তোমরা খুব সহজেই এই বিষয়টাকে উত্তীর্ণ হতে পারো। চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক। দেখো বন্ধুরা, এটা হচ্ছে যে আমরা প্র্যাকটিস দিয়ে আমরা তোমাদেরকে শেখাবো। তো এখানে আমরা পূর্বের ভিডিওতে আমরা 12 পর্যন্ত আলোচনা করেছি বেসিক সহ। তোমরা যারা সেটা দেখোনি অবশ্যই দেখে নিবে। এটা হচ্ছে আমরা কোয়েশ্চেন নাম্বার 13। দেখো কোয়েশ্চেন নাম্বার 13 কী দেওয়া আছে, ইউ ক্যান নট ডিপেন্ড অন হোয়াট হি প্রমিস। এটা হচ্ছে যে কোন ক্লজ হবে তোমাদেরকে এখানে দেওয়া আছে। দেখো ইন্টারগেটিভ ক্লজ দেওয়া আছে, নাউন ক্লজ দেওয়া আছে, কন্ডিশনাল ক্লজ দেওয়া আছে, কোঅর্ডিনেট ক্লজ দেওয়া আছে। তো বন্ধুরা দেখো এখন বলছে আন্ডারলাইন করা ওয়ার্ডটা কোন ক্লজ, যেহেতু এখানে বার্ব দেওয়া আছে। হ্যাঁ, আমরা আগে বলেছি যেহেতু বার্ব দেওয়া আছে, পরাংশ নাই। এই পরাংশটা যেহেতু সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে আর অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, আর অবজেক্ট সাধারণত নাউনই হয়ে থাকে, তাই এটা নাউন ক্লজ হবে। কিন্তু যদি আন্ডারলাইনটা অন সহ করে দেওয়া থাকতো তাহলে সেটা কি অবশ্যই প্রিপোজিশন ক্লজ। হ্যাঁ, প্রিপোজিশনাল ক্লজ হতো। যেহেতু এখানে অপশনে নাই তাহলে এটা হবে না। কারণ হচ্ছে তোমার যদি এরকম ক্লজের আগে এরকম প্রিপোজিশন থাকে তাহলে সেটা অবশ্যই প্রিপোজিশনাল ক্লজ হবে। দেখো তারপরে কোয়েশ্চেন কী দিয়েছে 14 নাম্বার, দিস পার্সেল ইজ ফ্রম হোয়ার আই স্পেন্ড মাই চাইল্ডহুড। দেখো এখানে হচ্ছে যে দিস পার্সেল ইজ ফ্রম, তারপর হচ্ছে যে আন্ডারলাইন করা হোয়ার আই স্পেন্ড মাই চাইল্ডহুড। অপশন দেওয়া হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। এই তিনটা থেকে যে কোনো একটা হবে। নাউন ক্লজ হবে যখন বার্বের পরে এই অংশটা কী হয়, অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তাহলে এটা নাউন ক্লজ হবে। অ্যাডভার্বিয়াল ক্লজ হবে যখন এটা বার্বের অবস্থা বর্ণনা করবে। কিন্তু দেখো এখানে হচ্ছে যে এই দাগা অংশের পূর্বে কিন্তু একটা কী আছে, ফ্রম দেওয়া আছে। দ্বারা আমি হচ্ছে যে কালারটা চেঞ্জ করে নিই। এই দেখো এখানে ফ্রম দেওয়া আছে, যেহেতু আন্ডারলাইন করা ওয়ার্ডের পূর্বে ফ্রম দেওয়া আছে, প্রিপোজিশন দেওয়া আছে, তাই এটা হচ্ছে তোমার প্রিপোজিশন হবে। কিন্তু আন্ডারলাইন এখানে আমাদেরকে বলছে আন্ডারলাইন করা ওয়ার্ডটা কি, যেহেতু আন্ডারলাইন করা আছে যেহেতু এটা নাউন হবে, নাউনের পূর্বে প্রিপোজিশন বসে। সো আমরা খুব সহজে বুঝতে পারি। দেখো তো আরেকবার বলে নিই, যেহেতু এখানে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে সবসময় নাউন হিসেবে বসে, নাউনই বসে আমরা জানি, তাই এটা আমরা নাউন ক্লজ বলে দিতে পারি। আর যদি আন্ডারলাইন এখান থেকে থাকতো তাহলে সেটা কী হতো, তাহলে সেটা তোমার প্রিপোজিশন ক্লজ হতো। তারপরে কোয়েশ্চেন দেখা যায়। তারপরে 15 নম্বর কোয়েশ্চেনে বলা আছে, দ্য কোয়েশ্চন ইজ হাউ হি ওয়েল রেসপন্ড। এখন আমাদের কি বলছে, এটা কোন ক্লজ হবে। দেখো এক্সিটিভ ক্লজ দেওয়া আছে, নাউন ক্লজ দেওয়া আছে, অ্যাডভার্ব ক্লজ দেওয়া আছে, টাইম আউট তারপর দেওয়া আছে। তো কোয়েশ্চেনটা হচ্ছে দেখো এখানে কোয়েশ্চন বারবার আছে কিন্তু অবজেক্টিভটা নাই। তো অবজেক্টিভটা হচ্ছে যে এইটা, এই অবজেক্টিভ যেহেতু এইটা, এখানে হচ্ছে যে কোয়েশ্চনের এখানে হচ্ছে এইচটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর এটাতে কমপ্লিমেন্টেশন হচ্ছে যে এটা। সো তাহলে এটা হচ্ছে অবশ্যই নাউন হবে, যেহেতু এটা হচ্ছে যে কি সাবজেক্টের গুণ বর্ণনা করছে এখানে। তো তারপরে কোশ্চেন কি আছে দেখো, 16 নম্বর দেওয়া আছে, লাইফ ইজ হোয়াট উই মেক ইট। এটা পূর্বটার মতো সেম, ইজ তারপর অংশ অবজেক্ট হবে, অবজেক্ট যখন হবে তখন সেটা হচ্ছে নাউন হবে, নাউন ক্লজ হবে। এক্সিটিভ হবে না, এক্সিটিভ হবে যখন নাউনের পরের অংশ আন্ডারলাইন করা থাকবে। অ্যাডভার্ব হবে যখন বার্বের পর অংশ আন্ডারলাইন করা থাকবে, অবশ্যই সেটা নাউন ক্লজ হবে। তো 17 নম্বর দেখো, হি টেলস এ টেল দ্যাট সাউন্ডস আনট্রু। এটা কীভাবে অপশন দেওয়া আছে, এক্সিটিভ, অ্যাডভার্ব, নাউন ক্লজ, প্রোনাউন ক্লজ। তো যেহেতু বার্ব আছে, বার্বের পর অংশ দেখো যে আমরা এটেল পাচ্ছি, তাহলে সেটা আমরা নাউন ক্লজ বলতে পারি না। কিন্তু নাউনের পর অংশ আমরা জানি অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের পূর্বে বসে, কিন্তু ক্লজের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ক্লজ বসে সবসময় নাউনের পরে। তাই এখানে হচ্ছে আমরা সহজে বলতে পারি, দেখো যেহেতু এটার পূর্বে এই ক্লজটার পূর্বে নাউন আছে, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ ক্লজের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ সবসময় নাউনের পরে বসে। আমরা খুব সহজে চিনে নেব, নাউনের পর অংশ যে ক্লজটা থাকবে সেটা চোখ বন্ধ করে আমরা দাগাবো অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে কোশ্চেন কী দিয়েছে দেখো, 18 নম্বর কোশ্চেন দেওয়া আছে, দ্য ম্যান হু ওয়ার্কস হার্ড সাকসিড ফাইনালি। এটা কী হবে, যেহেতু এখানে এটা নাউন, তার গুণ বর্ণনা করছে হচ্ছে যে এই ক্লজটা দ্বারা। হ্যাঁ,
তো তাহলে এটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ ক্লজ, যেহেতু নাউনের গুণ বর্ণনা করছে। এখানে নাউন হওয়ার প্রশ্নে আসে না, অ্যাডভার্ব হওয়ার প্রশ্নে আসে না, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে না। তারপরে দেখো 19 নাম্বার কী দেওয়া আছে, দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই হি কেম লেট। এখানে হচ্ছে যে সাবজেক্ট, ভার্ব, এটা হচ্ছে নাউন। তো যেহেতু নাউনের পর অংশটা দেওয়া আছে, অবশ্যই আমরা সেটাকে অ্যাডজেক্টিভ হিসেবে অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। 20 নাম্বার, হোয়ার ইজ দ্য সিজ হুইচ ওয়াজ ইন দ্য ফ্রিজ। যেহেতু চিজ এটা নাউন, এটা ভার্ব, হ্যাঁ। তো এখানে নাউনের কথা বলা হচ্ছে, যেহেতু নাউনের সম্পর্কে বলা হচ্ছে, তাই এটা হচ্ছে তাই অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ হবে। তারপর দেখো 21 নম্বর কোয়েশ্চেন কী দেওয়া আছে। 21 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স কন্টেন্সে কি অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো এই অংশটা আসেনি, আচ্ছা দাঁড়াও। অপশন এ নাম্বারে কী দেওয়া আছে, হি ওয়ার্ক হার্ড সো দ্যাট হি ক্যান। দেখো এখানে হচ্ছে যে ওয়ার্কস হার্ড, নাউনটা আমরা নাউন খুঁজে পাচ্ছি না, এখানে নাউন নাই, হ্যাঁ। ওয়ার্কস কাজ করে, হার্ড প্রচুর, হ্যাঁ। তো এখানে তো এটা অ্যাডভার্ব, এটা হচ্ছে যে না, সো দ্যাট, তাহলে এটা করস, এই অপশনটা হবে না। তো দেখো বি নাম্বার কী দিচ্ছে, আই নো দ্য বয় হো স্টোড ফার্স্ট ইন দ্য। দেখো আই নো দ্য বয়, এখানে এটা হচ্ছে নাউন। তো হো দিয়ে এখানে বাকি অংশটা বর্ণনা করা হয়েছে নাউনের, তাহলে সেটা আমরা বলতে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ ক্লজ এটা হবে। অন্য অংশগুলো দেখি অন্যগুলো তেমন আছে কিনা। দেখো তো এখানে মাঝখানে কমা দেওয়া আছে, তাহলে এটা হবে না। এখানে হোয়াট ইজ দ্য সেট, এখানে এটা পূর্ণ অংশ নেই, তাহলে এটা হবে না। তাহলে হচ্ছে আনসার হবে বি নাম্বার। দেখো 22 নাম্বার কী দেওয়া আছে, 22 নাম্বারে আছে বিহেভ অ্যাজ এ জেন্টলম্যান বিহেভ। তো বন্ধুরা আমরা এতক্ষণ হচ্ছে যে ক্লজ পড়েছি, যেটা নাউন ক্লজ, প্রিপোজিশনাল ক্লজ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু আমরা এখন বলবো হচ্ছে যে এখন এটা হচ্ছে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ কখন হবে, যখন তোমরা মনে করো, যদি আমরা জানি ভার্বের গুণ যখন বর্ণনা করে, তাহলে সেটাকে অ্যাডভার্ব বলে। অ্যাডভার্ব বলা হয় যেটা হচ্ছে ভার্বের গুণ বর্ণনা করে। বিহেভ এখানে ভার্বের পর অংশ দ্বারা, এই অংশ দ্বারা ভার্বের গুণ বর্ণনা করছে। অ্যাজ এ জেন্টলম্যান বিহেভস, বিহেভ মানে হচ্ছে যে বিহেভ সম্পর্কে আরও বিস্তারিতভাবে এখানে তুলনা করে ব্যবহার করা হয়েছে, তাই হচ্ছে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, হ্যাঁ। তারপর হচ্ছে 23 নাম্বার, ইট ওয়াজ এ রেইনিং, এটা হচ্ছে ভার্ব। তারপর অংশ হোয়েন রহিম কাম ব্যাক হোম। তো এখানে হচ্ছে যে রেইনিং, এটা হচ্ছে ভার্বের গুণ বর্ণনা করতে, বার্নের সময়, এখানে ভার্বের সময় যে কাজটা হচ্ছে, তখন হোয়েন ক্যাম ব্যাক হোম, এটা বুঝার জন্য হচ্ছে তোমার হয়ার এবং হয়েন দেওয়া থাকবে। অ্যাডভার্বিয়াল ক্লজ সিনার হচ্ছে অন্যতম ইয়ে হচ্ছে যে তখন। তো বন্ধুরা দেখো 23 নাম্বার কী দেওয়া আছে, দেখো তো ইট ওয়াজ রেইনিং, এটা হচ্ছে ভার্ব। তারপর অংশ হচ্ছে ভার্ব সম্পর্কে বলা হচ্ছে যে যখন বৃষ্টি, তখন রহিম প্রকাশ করে। তো অ্যাডভার্বিয়াল ক্লজ চিনার উপায় হচ্ছে যে তোমার হয়েন দিয়ে শুরু হবে অথবা হয়ার দিয়ে শুরু হবে। হয়েন বা হয়ার দিয়ে শুরু হলে আমরা সেটা অবশ্যই বলবো যে কি অ্যাডভার্বিয়াল ক্লজ, আর সেটা অবশ্যই কি ভার্বের গুণ বা অবস্থা প্রকাশ করবে, সেটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপরে কোয়েশ্চেন দেওয়া 24 নাম্বার কী দেওয়া আছে, দেখো 24 নাম্বার দেওয়া আছে, 24 নাম্বার দেওয়া আছে হি কেম হোয়েন আই ওয়াজ দেয়ার। দেখো এটা হচ্ছে এটা ভার্বের পর অংশ হোয়েন দিয়া ভার্বের অবস্থা প্রকাশ করতে সময়, এটা হচ্ছে যে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, হ্যাঁ। তো হচ্ছে যে নাউন ক্লজ হবে না, যেহেতু এখানে এটা কি ভার্ব পর অংশ, এটা কিন্তু নাই, সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে না, তোমার অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে না। এখানে হচ্ছে তো মূলত ভার্বের অবস্থাটা প্রকাশ করা হচ্ছে। তোমরা অবশ্যই অনেকে নাউন ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে ঘোরায় ফেলতে পারো। তো এটা হচ্ছে একটু খেয়াল করবে, এটা হচ্ছে হয়েন দিয়ে শুরু হবে বা হয়ার দিয়ে শুরু হবে এবং ভার্বের একটা অবস্থা প্রকাশ করবে, হ্যাঁ। তাহলে সেটা হচ্ছে যে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, নাউন হবে না, অ্যাডজেক্টিভ ক্লজ হবে না, যেহেতু এখানে নাউন নেই। 25 নাম্বার দেখো হোয়েন, দেখো 25 নম্বর হচ্ছে হি ক্যান গো হোয়ার হি ওয়ান্টস। এখানে হচ্ছে যে দেখো ক্যান গো, তারপর অংশ তো হোয়ার দিয়ে শুরু হয়েছে। আমরা আগে বলছি যদি হোয়ার বা হয়েন দিয়ে শুরু হয় এবং সেটা ভার্বের অবস্থা বা গুণ কি অবস্থা প্রকাশ করে, সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। দেখা হচ্ছে যে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে না, নাউন ক্লজ হবে না, কারণ হচ্ছে যে এখানে তোমার যদিও ভার্বের পর অংশ সাবজেক্ট হিসেবে আসছে, কিন্তু এটা মূলত অবজেক্ট হিসেবে না, এটা হচ্ছে যে ভার্বের অবস্থা প্রকাশ করছে, সেই জন্য হচ্ছে নাউন ক্লজ হবে না, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, হ্যাঁ। ক্লিয়ার? তাহলে আমরা আরেকবার রিপিট নিয়ে নিব, হ্যাঁ। তো বন্ধুরা দেখো 13 নম্বর আমরা আরেকবার রিপিট দিয়ে নিচ্ছি যাতে তোমাদের ভুল না হয়। 13 নম্বর হচ্ছে যে ক্যানট ডিপেন্ড, যেহেতু প্রিপোজিশনে পরে আসছে তাই সেই অংশটা অবশ্যই নাউন ক্লজ হবে।
14 নম্বর হচ্ছে যে যেহেতু এটা প্রিপোজিশনের পরে আসছে বাক্যাংশটা অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে তাহলে সেটাও নাউন ক্লজ হবে। তারপর হচ্ছে দেখো 15 নম্বর কী বলছে, যেহেতু এখানে হচ্ছে যে এটা লিঙ্কিং ভার্বের পর অংশ অবজেক্টটি অবশ্যই এটা গুণ বর্ণনা করে, সেটা নাউন হবে অবশ্যই। হ্যাঁ, তো সেটা হচ্ছে নাউন ক্লজ হবে। তারপর দেখো 16 নম্বর কী দিয়েছে, 16 নম্বরও সেম 15 নম্বরের মতো, এটাও নাউন ক্লজ হবে। তারপর হচ্ছে যে 17 নম্বর দেখো, 17 নম্বর যেহেতু নাউনের পর অংশ এটা দোষ গুণ বর্ণনা করছে তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। তারপর দেখো যে 18 নম্বরটাও সেম, যেহেতু নাউনের গুণ দোষ গুণ বর্ণনা করছে যাতে এটা অবজেক্টিভ ক্লজ হবে। তারপর হচ্ছে দেখো 19 নম্বর কী দেওয়া আছে, 19 নম্বর দেওয়া আছে দ্য ম্যান দ্যাট ওয়াজ দ্য রিজন, এটাও নাউনের গুণ বর্ণনা করতেছে, তাই হ্যাঁ তাই অবশ্যই যেটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে যেহেতু নাউনের পরের অংশ বসছে। 20 নম্বর কী হবে, যেহেতু সি যেটা নাউন এটা করছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ হবে। তারপর দেখা হচ্ছে যে 21 নম্বর কী দেওয়া আছে, 21 নম্বর বলছে যে আমাদেরকে কি অ্যাডজেক্টিভ ক্লজ বের করতে। অ্যাডজেক্টিভ ক্লজ যেহেতু আমরা এখানে নাউন পেয়েছি, নাউনের পর অংশ আছে হুদিয়া, তাহলে সেটা অবশ্যই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে দেখো কি আছে, তারপরে 22 নম্বর দিয়ে আছে বিহেভ, যেহেতু বার্বের পর অংশ অবশ্যই অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হবে, তাই হচ্ছে যে অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপর হচ্ছে এটাও বার্ব। 23 নম্বর এটা বার্বের পর অংশ অবস্থার সময় প্রকাশ করতেছে, এই জন্য এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। দেখো বন্ধু, তারপর 24 নম্বর কী দিয়ে আছে, হি কেম হয়েন, যেহেতু এটা হচ্ছে যে বার্ব হয়েন দিয়া তারপর অংশ হয়েন দিয়ে শুরু হয়েছে এবং বার্বের অবস্থা প্রকাশ করছে, অবশ্যই সেটা কী হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। তারপর হচ্ছে 25 নম্বর হি ক্যান গো, এখানে হচ্ছে এটা বার্ব হয়ার দেওয়া শুরু হয়েছে, হয়ার এবং হয়ার দেওয়া শুরু হলে সেটা অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এবং সেটা যদি বার্বের অবস্থা প্রকাশ বা গুণ প্রকাশ করে তাহলে সেটা হচ্ছে যে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। বন্ধুরা, তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে, অবশ্যই আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর অবশ্যই ভিডিওটি তোমাদের দেখার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ।